তিনটা ব্যবসা আর হামেশা চাঙ্গা। এমন তিনটা ব্যবসা যে তিন ব্যবসার মধ্যে আল্লাহ নিজে বলেন কখনো লস হবে না। সুবহানাল্লাহ। বিভিন্ন ব্যবসায় লাভ লস আছে। আপনাদের এখানে বাজার, এই বাজারে ধরেন ওষুধ কোম্পানি আছে, এখানেও লাভ লস আছে। জুতার ব্যবসা, কাপড়ের ব্যবসা, সব কটা ব্যবসাতে লাভ লসের হিসাব আছে। কিন্তু মহান আল্লাহ এই কোরআনের আয়াতে যে তিনটা ব্যবসা নিয়ে বিশদ আলোচনা করেছেন, আল্লাহ নিজেই বলেন ইয়ারজুনা তিজারাত, এই তিনটা এমন ব্যবসা, এমন তিজারাত লান তাবুর, যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না। যে তিন ব্যবসায় কোনো লস নাই, লাভজনক ব্যবসায়, তিনটা ব্যবসা কি আমরা করতে পারি? তাও আবার পুঁজি সারা ব্যবসা শুরু করতে পারি। ব্যবসাটা শুধু লাভ আর লাভ আর লাভ। আল্লাহু আকবার, কি চমৎকার ব্যবসা! যে যদি আজকে আপনি বুঝতে পারেন, নিজেও করবেন, না বলো ছেলেটারে করবেন, বাবা রে এটা পুঁজি সারা ব্যবসা শুরু করে দেয় আজ থেকে। আপনি শুধু আপনার ছেলেরে শিখাইবেন না, মেয়েরও শিখাইবেন, আমার বলতে হবে না। আপনার স্ত্রীকে গিয়া বলবেন, বউ গো সারা জীবন খুঁজা এই ব্যবসা পাইছিলাম না, আজকে পাইছি পুঁজি সারা ব্যবসা, লসের কোনো আশঙ্কাই নাই, 100% লাভ আর লাভ আর লাভ। চলো ব্যবসাটা শুরু করে দিই। তাহলে তিনটা ব্যবসা নিয়ে কথা বলতাম। হ্যাঁ, কোরআন থেকে এর বাইরে যাওয়ার দরকার নাই। কোরআন সামনে, মাদ্রাসা এটার মধ্যে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। এখান থেকে আমরা কোরআন হাদিস শিখবো। তাহলে চলেন আলোচনা শুরু হয়ে যাক। তবে সে ব্যবসাটা শুরু করার আগে আমি একটু কোরআনের আয়াত তিলাওয়াত করে নিই। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। বলে দেন আমারে, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। বলেছে আবি সাহেবরা, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঠিক আছে, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াস'আহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। ব্যবসা চাঙ্গা। তিলাওয়াত করছি, অযথা করি নাই, যদিও পেস লাগছে একটু, কিন্তু কামই করছি। আল্লাহ রাসূল বলেন ব্যবসা কেমন চাঙ্গা? আমার উম্মত তো বহুত হবে, নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়তেও মনে চায়, তাহাজ্জুদ পড়তেও, কিন্তু অনেকেই নানাবিধ কারণে পড়তে পারবে না। ঘুমায় গেছে, উঠতে পারে নাই, নিয়ত ছিল, ব্যবসার কাজে ব্যস্ত ছিল, রাত 1:30 পর্যন্ত ঘুমায় পড়ছে, ফজরের আযানের সময় জাগছে, ইচ্ছা ছিল তাহাজ্জুদ পড়ার। রাসূল বলেন আমার এসব উম্মতেরা যারা তাহাজ্জুদ
তাহাজ্জুদ পড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও নানাবিধ কারণে পড়তে পারবে না, তারা যদি দিনের বেলার কোনো একটা সময়ে এই সূরা বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে নিতে পারে, তারা পুরা তাহাজ্জুদের নেকি কামাই করে নিতে পারে। যতবার পড়বে ততবার তাহাজ্জুদের নেকি কামাই হবে। চলেন ব্যবসা তিনটার নাম বলি, এটা বলছি ভূমিকা হিসাবে, এবার দেখবেন ব্যবসা কি। ব্যবসা কটা? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা। কোরআন তিলাওয়াতের ব্যবসা কোনো পুঁজি লাগে না। এটা এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না, শুধু লাভ আর লাভ আর লাভ। সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করলে তাহাজ্জুদের ব্যবসা হয়। পবিত্র আল কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। এটা 3 বার তিলাওয়াত করলে এক খতম কোরআনের ব্যবসা হয়। 3 বার তিলাওয়াত করলে এক খতম কোরআনের ব্যবসা হয়। মাত্র 3 বার আপনি কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, মাত্র 3 বার আপনি সূরাতুল ইখলাস তিলাওয়াত করবেন, এক খতমের ব্যবসা হয়ে যাবে। বহু আল্লাহর বান্দা আছে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারে না। রমজান মাস আসলে আমার এই মুরব্বী বাবা, আমার এই ভাই চিন্তা করে সারা বছর তো ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিলাম, পারলাম না কোন রকমে আপ্যায় উপায়ে 27 রাত্রে গিয়ে একটা খতম শেষ করে। ঠিক না? বহু আল্লাহর বান্দা আছে কোরআন খতম করতে পারে না, আবার কেউ দেখে দেখে পড়তেও পারে না, চোখে দেখে না। আল্লাহ রাসূল বলেন তোমারও কোরআন খতমের ব্যবসা করার সুযোগ আছে। তুমি যদি মাত্র সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করে নিতে পারো, তুমি পুরা এক খতম কোরআনের ব্যবসা করে নিতে পারবা। সূরাতুল ইখলাস তাদিলু সুলুসাল কোরআন। আমার নবী বলেন সূরাতুল ইখলাস হলো পবিত্র আল কোরআনুল কারীমের 1/3 সমান। তার মানে হলো আল্লাহর যে সব বান্দা সূরাতুল ইখলাসকে মাত্র 3 বার তেলাওয়াত করবে, পুরা এক খতম কোরআনের ব্যবসা তার হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ব্যবসা কয়টাও? 1 নম্বর কি তেলাওয়াতের ব্যবসা? সূরা বাকারার শেষ দুটো আয়াত তেলাওয়াত করলে কিসের ব্যবসা হয়? তাহাজ্জুদের ব্যবসা হয়। এবার সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে কিসের ব্যবসা হয়? এক খতমের ব্যবসা হয়। কি বুঝতেছেন না মনে হয় আপনারা? ব্যবসাটা কেমন চাঙ্গা না? কোন লস আছে? লস আছে? কখনো লস নাই। শুধু এতটুকুই কেন, আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু ব্যবসা এই জায়গাতে সীমাবদ্ধ না, শেষ পর্যন্ত যদি ব্যবসাটা বলতে পারি আজকে ঘরে বাইরে ব্যবসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল বলেন মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু قصرا في الجنة। রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র 10 বার তেলাওয়াত করবে, 10 বার, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দিবেন। কি বানায় দিবেন? জান্নাতে আল্লাহ নিজে একটা বাড়ি বানায় দিবেন। ফাকালা উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব তার মানে হযরত উমর ফারুক খলিফাতুল মুসলিমিন, তিনি ছিলেন আল্লাহ রাসূলের সাহাবীতে দেখছেন। এবার জিবরাইলের কাছে গিয়ে কবে জিবরাইল তুমি বলো তো দেখি কার জানাজার নামাজের নবী? ওমর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইজা আস্তাগফিরু, আল্লাহর নবী গো সূরাতুল ইখলাস 10 বার পড়লে যদি জান্নাতে একটা বাড়ি হয়, আমি যদি বেশি বেশি পড়ি বেশি বেশি বাড়ি হইবেনি। রাসূল বলেন আল্লাহু আকসার ওয়া আতিয়াব। ও ওমর তুমি যত বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করবা তত বেশি বেশি সুন্দর সুন্দর বাড়ি মহান রব্বুল আলামিন তোমার জান্নাতের ভিতরে বানাইয়া দিবে। ব্যবসা কেমন? 3টা ব্যবসা আর হামেশা চাঙ্গা, লস নাই। কোরআন তেলাওয়াতের ব্যবসা, সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করলে তাহাজ্জুদের ব্যবসা হয়।
আর সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে 1 খতমের ব্যবসা হয়, 10 বার তিলাওয়াত করলে জান্নাতে বাড়ি হয়। ব্যবসাটা ভালো না? হ্যাঁ, আপনারা কইবেন যে এই হুজুরটাই তো দরকার।